वही खेला है যদি মানবা কোরআনের কথা থাকবে না তোর গোনা খাতা যদি মানবা কোরআনের কথা থাকবে না তোর গোনা খাতা পুরুষে রাত পার করিবে পুরুষে রাত পার করিবে রক্তে দো জাহান ওরে মুসলমান তোরা আরে নাইমান নামাজ পড়ো রোজা রাখো নামাজ পড়ো রোজা রাখো আর পড়ো কুরআন अरे गला और बुरा अरे लाइट जला रही है हम लागा नहीं तो घर में कनेक्शन नहीं है तो कनेक्शन नहीं যদি করো নামাজ রোজা ওটা কান আগবে না তোর পাশে কোথা यार के जाओ যদি করো নামাজ রোজা আগবে না তোর পাশে কোথা নামাজ হবে সঙ্গের সাথী అది కనెక్షన్ లోని নামাজ হবে সঙ্গের সাথী ওদি পুনের পয়সা রোজা মানে তোর হাতে মুসলমান তোরা আরে নামাজ পড়ো রোজা রাখো নামাজ পড়ো রোজা রাখো আর পড়ো কুরআন ওরে মুসলমান তোরা আরে নাইমান নারে তাকবীর আল্লাহু আকবার আজকে জলসা যুবসভায় সভাপতি সভাপতি উপস্থিত ওলামায়ে-কেরাম সামনে বসা থাকা ইসলাম দরদি ভাই বাবারা পর্দাশীল মায়েরা তারা সমস্ত তারিখ কখনো গান যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে বাড়ির আরামকে ত্যাগ করে এই খলিফাগঞ্জ মাদ্রাসার কর্মী একত্র তৈরি তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় প্রশংসা করি অন্তর থেকে মহব্বতের সাথে শব্দ করে আলহামদুলিল্লাহ একটু মুখ খুলে আল্লাহ প্রশংসা করবেন না হয় একটু জোর করে পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোল ওয়া আরদা শরীফ সাথে পরামর্শিত আমি আল্লাহুম্মা সাল্লি আল্লাহু আলাইহি এই আনতে স্টেজ আজকে আমরা বাড়ি কাজ ছেড়ে কেন বসে আছি জি 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 জান্নাত যাওয়ার আশাতে না জাহান্নাম যাওয়ার জন্য আজকে আমরা বাড়ি কাজ ছেড়ে কেন বসে আছি জান্নাত যাওয়ার জন্য ভালো আমল করে জান্নাতে চলে যাব এই জন্য না জাহান্নাম যাওয়ার জন্য কথা বলেন জান্নাত যাওয়ার জন্য জান্নাত খিলায় না জান্নাত জান্নাত এটি দিয়ে দিয়ে এই জিনিসটা যত দাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যে জিনিসটার মালকালা এই জিনিসটার ভ্যালু বেশি ওই জিনিসটাকে হাসিল করাটাও বড় বড় মাছ ধরতে গেলে বড় বড় মাছ ধরতে গেলে আপনাকে কি করতে হবে দেশি মাছকে খেতে হবে
আপনাকে হীরা মণি বুঝতে গেলে সমুদ্রে আপনাকে গোতা লাগাতে হবে, যুক্তি লাগাতে হবে, কষ্ট করতে হবে, তারপরে জামিন ইসলামকে হাসিল করতে পারবে। এই মতো জান্নাত একটা হলো জায়গা, আর জাহান্নাম হলো একটা জায়গা। জান্নাত হলো ভালো মানুষের জন্য, নেককার পরিবারের জন্য, আল্লাহ এবং আল্লাহর কথা অনুযায়ী জীবন কাটাতে তার জন্য। এবং জাহান্নাম হলো ওই লোকের জন্য, ওই পাপাচারীদের জন্য যে নিজের মন মতো জীবন কাটে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মতো জীবন কাটে না, ওই লোকেদের জন্য হলো জাহান্নাম। এবং জাহান্নাম হলো কষ্টের জায়গা, জাহান্নামের জায়গা কষ্টের জায়গা। জাহান্নামের মতো কষ্ট দুনিয়াতে কিছু নেই, সব থেকে খারাপ ভয়াবহ জায়গা হলো জাহান্নাম। এবং জান্নাত হলো আরামের জায়গা। আপনি দুনিয়াতে যতই দামি দামি পাথর মার্বেল ঘরে ঘরে লাগিয়ে এসি লাগান, যত কিছু করে, জান্নাতের মতো জীবনে বসে, জান্নাতের মতো জীবনে বসে বলে পারে না। কেন? আমার যোগ্য যোগ্য বড় অবস্থায় চিন্তা করবেন। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা জান্নাতকে তৈরি করেছি, তো জান্নাতটা কেমন কেউ এখন পর্যন্ত কোন মানুষ দেখেনি। এবং মানুষেরা দেখার কথা মনোভাব করতে পারে না, মন করে আঁকতে পারে না যে জান্নাতটা হবে। যেমন এখন আমরা 50 বছর আগে যাই, বসে আছি 50 বছর 40 বছর বয়সের মানুষ জীবনে দেখেছিলেন যে মোবাইল আছে, কোনোদিন জানেনি যে মোবাইল আছে। এখন মোবাইল নজরে আপনারা দেখছেন, এক থেকে 40 বছর 50 বছর পর কি আর হবে না, আপনারা থাকতে গেলে আমার থাকতে গেলে একটা অনুভব হয়েছে যে এখন এত হলো তো 50 বছর পর আরো এসে হবে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার মানুষকে জান্নাত মানুষকে দেবে, আনতে পারবে না যে জান্নাতটা হবে। ভাই আমার ভাই যারা এখানে তাহলে মানে রাস্তা খাড়ে খাড়ে টাকা আপনারা ওখানে মানুষরা এখান থেকে আসতে অসুবিধা হচ্ছে, যারা গিয়ে খাওয়া আছে ভাই কেন চলে এসেছে বাড়ি করে দিতে বসে যান, টাকা এদিকে বসে যান, যারা গাড়ি আসছে সেদিকে চলে এসেছেন আপনারা। ভাই আমার জান্নাত হলো আরামের জায়গা। জান্নাতে সর্দি লাগবে না, নাকে পোকা আসবে না, চোখে বৃষ্টি হবে না, জান্নাতের ভিতরে আপনাকে বোকার হবে না, জ্বর হবে না, পায়খানা লাগবে না, উল্টি হবে না, পেট বন্ধ হবে না, একবারে আরাম না। একটা সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে পায়খানা হবে না, পেশাব হবে না, আমরা দুনিয়াতে এত খানা পিনা ভাত রুটি খাচ্ছি, খাওয়া দাওয়া আমাদের পায়খানা বাড়ানো হয়, জ্বর হয় আমরা পায়খানাতে যাই, তো জান্নাতে পায়খানা লাগবে না, এত খাবার দেবে কোথায়? আল্লাহ বলেন জান্নাতের ভিতরে তুমি যতই খানা খাও, খানা খাওয়া পর তোমার একটা ঢেকুর উঠবে, একটা ঢেকুর উঠবে, আমার আপনাদের ঢেকুর উঠে তোমার থাকতে পারবে না নাকি? কিন্তু ওইখানটা ঢেকুর হবে না। আল্লাহ আপনার ঢেকুর উঠবে তোমার একজন মহিলা বয়স্ক মানুষ নামাজ কষ্ট করছে, আমি নামাজ কষ্ট করছি, আপনাকে আমাকে জান্নাতে দিবে, আমি কি জান্নাতে যেতে পারবো? নবীজি কি বললেন? এ আল্লাহর বান্দী, জান্নাতের ভিতরে কোনো গুনাহ কোনো গুণী যাবে না রে, জান্নাতে যাবে না। মনে আছে বলছেন আল্লাহ রাসূল আমি নামাজের সব করছি, আমি কি জান্নাত যাবো? আল্লাহ আমাকে জান্নাত দিবে? তুমি কি বললেন? হে আল্লাহর বান্দী, কোন গুনাহ এবং কোন গুণীকে আল্লাহ নিজের জান্নাতে দিবেন না, কোন গুনাহ এবং গুণী জান্নাতে ভিতরে যাবে না। বড় মন খারাপ হবে না ভাই, যত সেখানে আমার কয়েক পরামর্শ বাকি না আসে, যদি
ওই হাদিস থেকে আবার বলা হয় আল্লাহ তাআলা সহি হাদিস যে কোনো গুনাহ করে জান্নাতে যাবে না, তো মন খারাপ হয়ে গেলে হবে না। ওই মহিলা তার মন খারাপ হয়ে গেল, আমার আমি আমাদের পৌঁছে গেলাম, আমার আমাদের কি বেকার হয়ে গেল নাকি। আল্লাহ রাসূল বললেন কোন গুনাহ করে জান্নাতে চলে যাবে না, তাই আমি আল্লাহর জান্নাত পাবো না, আমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবো না। যখন তার নামে লিখে দেখে মন খারাপ হয়ে গেল, মহিলা চিন্তিত হয়ে গেল। নবীজি বলছেন হে আল্লাহর বান্দী, তুমি মন খারাপ করবে না, মন খারাপ করবে না, এই জন্য আমি বললাম কোন গুনাহ করে জান্নাতে চলে যাবে না। এই জন্য আমি বললাম আল্লাহ যখন মানুষের জান্নাত করবে, মানুষের যখন জান্নাত করে যাবে, ওই কোন মানুষের পর ৮০ বছর ৯০ বছর ১০০ বছর হবে পারে, মানুষের বয়স ৫০ বছর হবে না, মানুষের বয়স সমাজের ৫ বছর হবে না। একটা যেমন ৩০ বছর ৩৫ বছর ৪০ বছর ২০ বছর ২২ বছর হয়ে থাকে। কেন প্রাণ অন্ত হয়ে গেছে, মালিক অন্ত হয়ে গেছে, খেতে পারবে না। জান্নাত যদি আপনাকে কোনো পড়া খেতে দেয় আর আপনি কন্ট্রোলে না করে ঢুকলে তো কেমন খেলে জান্নাতের মধ্যে থেকে একবার হাত লাগাটা দোয়া আল্লাহ করে জান্নাতে দিবে। এই জন্য আমি বললে জান্নাতের পুরো গোলায় পড়ে যাবে না। সুবহানাল্লাহ। আর আল্লাহ জান্নাতের কত আরাম, সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে এত আরাম আল্লাহ তাআলা এবং সাথে সাথে জান্নাত আল্লাহ তাআলা ভাও দিয়ে দিবেন ভাই। ভিডিও আছে ভাও আপনি আজকে মাছ দিলেন বললেন ভাই একটা ভাও দাঁড়াতে নাই মাছ দাঁড়াতে বলবেন, আপনার কোনটা খেয়ে মাছ দিলেন না মাছ দাঁড়াতে কোনটা কোনটা বলে যে বাজারে লাগা মাছ কিনতে পার ভোগ লেগে গেছে আপনি কি এই বছর আপনার কথা বলেন না আপনি আলু কিনতে গেলেন, বাবু কিনতে গেলেন, আপনার বাবু দিলেন আলু দিলেন, বলেন ভাই একটা সিজন খাও দেই, ভালো ভালো আলু দিবে না কানা কালা দিবে আপনাকে, কোন ধরনের আলু দিবে কোন ধরনের কালা দিবে, আল্লাহর জান্নাতে আল্লাহ খাওয়াবে। খাওয়াটা কেমন হবে জানেন? আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতের লোক জান্নাতে বসে থাকবে, সোনার চেয়ার সোনার বসে থাকবে। মাস্ত আছে এদিকে তো আল্লাহ কোন দিকে আছে हेलो तो सोनार चेयर सोनार कुर्सीতে বসে থাকবে, আওয়াজ পড়ে গেছে, সোনার চেয়ার সোনার কুরসিতে বসে থাকবে। এইবারে ওই জান্নাতি লোকটা জান্নাতের ভিতরে বসে থাকবে, বসে আছে বসে আছে বসে আছে, হঠাৎ করে একজন পিছন থেকে একটা মহিলা একটা নারী জান্নাতি বেটি ছেলে তার পিছনে এরকম ভাবে পিঠে ইশারা করবে তাকে। আপনাকে যদি পিছন থেকে কেউ ইশারা করে আপনি পিছন থেকে ঘুরে দেখবেন না? অবশ্যই ঘুরে দেখবেন। এবার সেই মহিলা যখন তাকে পিছন থেকে ইশারা করবে, নবীজি বলেছেন যে ওই জান্নাতি লোকটা এরকম ভাবে তার দিকে দেখবে। আওয়াজ পড়াই ভাই, আওয়াজ পড়াই। এবারে পিছন দিকে ঘুরে দেখবে, এত তার রূপ এত তার সৌন্দর্য। এই যে জালসাতে আমার কত বহিন কত মা খালা বেটি এসেছে, ওরকম কোন বহিনারা এমন আছে রাস্তাতে হাঁটবে তো ৫টা ১০টা নওজওয়ান গেলাও তার পিছে পিছে হাঁটবে। মোবাইল দেখবে একটা ভালো বেটি ছেলে যদি ফটো দেখতে পায় ১০ বার করে ঘুরিয়ে ঘুরিয়ে তাকে দেখবে। তো জান্নাতের ভিতরে অত রূপ কত সুন্দর বেটি ছেলেটা যখন দেখবে তখন তাকে বলবে মান আনতে। জান্নাতি লোকটা বলে বেটি ছেলেকে তুমি কে গো, কে তুমি, তোমার এত রূপ এত সুন্দর, কে তুমি? এবার সেই বেটি ছেলে কি বলবেন? আমি হলাম ফাও, আমি হলাম কি
পাও। দয়ার নবী বলেছেন, হে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, ওই জান্নাতি মেয়ে ছেলেটার রূপ এত হবে, ওই জান্নাতি মেয়ে ছেলেটার রূপ সৌন্দর্য এত হবে। দয়ার নবী বলেছেন, ওই মহিলা বেটি ছেলে যদি দুনিয়াতে একবার নজর করে দাও, দুনিয়াতে যদি একবার তাকিয়ে যায়, এই যে আমরা আকাশে সূর্য দেখি, মাথার উপরে সূর্য দেখি, তার রূপের আগে, সৌন্দর্যের আগে এই দুনিয়ার সূর্য কিন্তু ফেল হয়ে যাবে। আল্লাহ রাসূল আরো বলেছেন, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, মাথাতে তার যে একটা ফুল লাগা থাকবে, আমরা নিজের মেয়েরাকে, নিজের বিবিরাকে ফুল দিই, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা দামের ফুল দিই। দয়ার নবী বলেছেন, তার মাথাতে যে একটা ফুল লাগা থাকবে, ওই ফুলটা এত দামি হবে, এত দামি হবে, দুনিয়া এবং দুনিয়া বিক্রি করে যদি ওই জান্নাতি মহিলা ওই ফুলটা খরিদ করতে চায়, তাহলে তার কিমাত, তার দাম কিন্তু আমরা দিতে পারবো না। আওয়াজ কেন ভাই? पहले ही ठीक था, पहले ही बज रहा था सही, अभी कहाँ है आवाज? पहले ভালো বাজ চলে, এখন আরো খারাপ ঠিক দিলে এরা। तो भाई हमार आवाज नहीं है, वॉल्यूम में पावर नहीं है क्या? बांस लाइए, रस्सी लेके खींचिए उसको, बोलिए तब बढ़ेगा आवाज। बस सही बोल रहा है। ये लोग परेशान हो रहा है ना भाई, शाम से 2 घंटे से परेशान हो रहा है। हटाइए, ये सब ताम झाम सब हटा दीजिए पूरे। 2 से 2.5 घंटे से 2 से 2.5 घंटे। कोई काम का ढंग नहीं जानता नहीं है, चला आया लेकिन मिस्त्री बन गया। कुछ भी मालूम नहीं है, और एडवांस बोलेगा। हाँ, हटाओ सब। पूरा पूरा प्रोग्राम मार खा गया। बात सही है। गुस्सा से हम लोग का तार खोल दिया भाई, उसका भी खराब है, हमरे तार खोल देता है। काल सुबह ना पता लगाएगा, पैसा देने के टाइम में ढंग सिखा देंगे काल। 1 टका नहीं दीजिएगा। हाँ, काल सिखा देंगे काल। और उनका जुर्माना लेंगे तब भेजेंगे यहाँ सामान, छोड़ेंगे। सला के खड़ा नहीं है वो बंद में मार चालू खिलाएगा। सामान स्टॉक रखना काल पड़ेगा से हम बोलेंगे सुबह ले लेंगे, 12 बजे 1 बजे। लोगों से महीना 2 महीने पहले टाइम दिया गया है, हाँ। 7 तारीख को जलसा है। क्या कर रहे थे इतने दिन? हाँ, कौन? अरे এখানে মাইকি তো ঠিক করতে পারে না। हेलो, ये आवाज क्यों आ रही है घो घो करके? इसको बंद कीजिए। এর থেকে মাদ্রাসা যেগুলো জালসা করা, সাবিনে জালসা করা, ম্যাপ গুলো লাগিয়ে দিতে জালসা হইতো সুন্দর। ভাই আমার, আমি বলছিলাম কি জান্নাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরামে আরাম দিয়েছেন, ভলেন্টিয়ার সাবজেক্ট না সেই জান্নাতটা পাবো কেমন করে আমরা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বারবার এলান করা হবে। হ্যালো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, हेलो, कौन सी बनाने? साला मिस्त्री को बांधेंगे आज। চলেন আস্তে আস্তে কহেন, ওরা নিজের কাম করছে। আপনারা বসে যান, ভালো হয় ভাই, বাজা আল্লাহ বাজা ঠিক করছে। আপনারা ভালো হয় বসেন আল্লাহর রাস্তে। বাইরে এখন আওয়াজ যাচ্ছে কিনা আল্লাহ জানে। গেটে যারা আছেন মেহরবানি করে আপনারা এখানে চলে আসেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত বিক্রি করে দিয়েছেন।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত বিক্রি করে দিয়েছেন কার কাছে? মুমিনের কাছে। মুমিনকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দিয়ে দিয়েছেন। অর্থাৎ মুমিন জান্নাত নিয়েছে কিসের বদলাতে? নিজের জান এবং নিজের মালের বদলাতে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনের কাছ থেকে তার জান এবং তার মাল নিয়ে নিয়েছেন এবং তার বিনিময়ে তার বদলাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা हेलो आवाज बढ़ाने के बाद ठंडा देते हैं यार तो मिस्त्री लगेगा फालतू सब एक মিস্ত্রি থোড়ে যারা মিস্ত্রি এলে করবে सामान ভালো আছে यार ভলেন্টিয়ার মিস্ত্রি ভালো লাগে। হ্যাঁ আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতকে বিক্রি করে দিয়েছেন কার বদলাতে? মুমিনের জান এবং মালের বদলাতে। 2 টাকার কথা কইছি ভাই, মাঝখানে ব্রেক কাটছে। 2 টাকার কথা এরকম করে আওয়াজ শুনতে ভালো লাগবে না কইতে ভালো লাগবে? হ্যাঁ, প্রত্যেক জিনিসের একটা থাকছে। মাঝখানে যখন কথা কাটিয়েছে তখন কইতে ভালো লাগে না। হ্যাঁ ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে যে মাল আমাদের বাড়িতে আছে, यार आगे जे একটা বাত ছিল ওইটাই ভালো ছিল, আওয়াজ হতো না। আসিফ ভাই মাই কি ঠিক না, একটা গাজল কি পড়বে মোল্লাতে পহলে কাটটা ছিল এমনি ওটা ঠিকই ছিল, ওয়ারেন্টি বাদ ছিল, ভালো বাদ ছিল, ওয়ারেন্টি দিতে পারে। জাল সাথে লাগবে খারাপ করবে, জাল সাথে করবে না। हेलो अल्लाह तबारक व तआला আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনের কাছ থেকে মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন কিসের বদলাতে? জান্নাতের বদলাতে। আল্লাহকে আমরা মাল দিয়ে দিয়েছি, এই জান আল্লাহকে দিয়ে দিয়েছি। এই জান আমার নয়, কার? আল্লাহ। আল্লাহ এই জান কার ভাই? আল্লাহ। আমার কাছে গাড়ি ঘোড়া বাড়ি জমি জায়গা বকরি ছাগল মুরগা মুরগি যেটা আমার কাছে, এটা কার? কথা বলেন, এটা কার? আল্লাহ। তাইলে এই মালও আমার নয় আর জানও আমার নয়। আল্লাহ তাআলা যেখানে মাল খরচ করতে বলবেন সেখানে আমাকে খরচ করতে হবে, কারণ আল্লাহর এটা মাল। এই জান যেখানে হাজির করতে বলবেন সেখানে দৌড়িয়ে যেতে হবে, কারণ এটা আমার জান না, আল্লাহর জান। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বদলাতে জান্নাত আমাদেরকে দিয়ে দিয়েছেন। 2টা মাত্র আপনাদের সামনে উদাহরণ দেব, টাইম খুব শর্ট। একটা মালের কথা বলবো আর একটা বলবো জানের কথা। ভাই মুসলমান, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ভালোভাবে শুনবেন কিন্তু, হে আমার সাহাবীরা, তোমরা যারা নতুন বিয়ে করেছো লড়াই করতে যেও না। এক যুদ্ধে নবীজি পাঠাচ্ছেন, এক সাফারে। নতুন যারা বিয়ে করেছো লড়াই করতে যেও না। ওই গার্জিয়ানকে বলবো, ওই বাপকে বলবো, ওই দাদাকে বলবো যে নতুন বেটার বিয়ে দিয়েছেন, টাকার লালচে বহুটাকে দিয়ে বাইরে বেটাকে পাঠিয়ে দিয়েন না। এদিক থেকে আমরা বুঝতে পারছি বহুর বাড়িতে আছে 1 মাস বিয়ে হলো, 2 মাস হলো, 3 মাস হলো, বেটাকে সৌদি পাঠিয়ে দিলেন, বেটাকে আমেরিকা পাঠিয়ে দিলেন, বেটাকে দুবাই পাঠিয়ে দিলেন, বেটাকে কুন্টি পাঠিয়ে দিলেন। না, ওর মন টিকবে না ওখানে বিদেশে যায়। এখানে নতুন যে বহু বাড়িতে আছে ওর মন খালি আগা পিছা করবে, কেনে আইনু রে, কেনে আইনু রে, কেনে আইনু রে। এবং আরো কথা বলি, যারা শাদীশুদা, যার বিয়ে শাদী হয়ে গেছে, 4 মাস থেকে 1 লাগাতার বাইরে থাকছেন না। কয় মাস থাকতে হবে? 3 মাস থেকে 4 মাস থাকতে হবে, এর থেকে বেশি থাকতে হবে না। না হলে আপনি যদি বিদেশে থাকেন আর আপনার স্ত্রীকে এখানে যদি কোনো জেনাবে বিচার করে লাইতে, ইয়ার সমস্ত গুনাহ কিন্তু আপনার মাথাতে চাপবে।
সমস্ত গুনাহ কিন্তু আর মাথাতে চাপবে। এই জন্য ভাই 4 মাস 3 মাস থেকে বিদেশে থাকবে না। হ্যাঁ, স্ত্রী যদি পারমিশন দেয়, এই আব্দুল্লাহ বাপ যান না, কোনো ব্যাপার না, আমি একবারে ভালোভাবে থাকবো, কোনো ব্যাপার নেই। কারণ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে একদিন রাতের বেলাতে উমর ফারুক রাজা তো রাতের বেলাতে রাস্তা দিয়ে হাঁটছেন, কার বাড়িতে কোন তকলিফ আছে, কোন মুসিবত আছে, কে কষ্টতে আছে জানার জন্য। কেমন রাজা ছিলেন দেখেন। আর আজকে জামানার নেতারা রাজারা কি জিতে নিলে বাস আরলে খোঁজ খবর নেবে না, কিন্তু উমর ফারুক কেমন রাজা রাইতে হাঁটছেন। হাঁটতে হাঁটতে এক বাড়ি থেকে খবর আসছে কি একজন আল্লাহ ওয়ালি মহিলা কথা বলছেন, নিজের বেদনা আফসোস করে বলছেন, আয় রব্বুল আলামিন, আমার স্বামী বিদেশে আছে, আজকে যদি আমার স্বামী বাড়িতে থাকতো, আজকে আমি 4 পায়ে কিংবা খাটকে আমি হেলিয়ে যেতাম। ওর স্বামী বিদেশে ছিল, বলেছে আমার স্বামী যদি থাকতো তাহলে আমি খাটটাকে হেলিয়ে দিতাম। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি চলে গেলেন। ফতোয়া জিজ্ঞাসা করতে হবে, নবী কিন্তু দুনিয়াতে নাই, কার কাছে ফতোয়া জিজ্ঞাসা করবেন? হযরত উমর ফারুকের বেটি হলেন নবী সাহেবের স্ত্রী। হযরত উমর ফারুক নিজের বেটির রুমে চলে গেলেন, নিজের বেটির ঘরে চলে গেলেন, বেটিকে ফতোয়া বলছেন, জিজ্ঞাসা করেছেন, আয় আমার কলিজার টুকরা বেটি, তুমি হইলা আমার বেটি আর নবীজির স্ত্রী হইলা তুমি মারে, তোমার কাছে আমি একটা ফতোয়া জানতে চেয়েছি রে মা। বলছে কি আব্বা জান? বলছে বেটি রে, একজন পুরুষ যার বিয়ে হয়েছে নিজের স্ত্রীকে ছাড়া কতদিন বিদেশে থাকতে পারে? যার বিয়ে হয়েছে রে বেটি, নিজের স্ত্রীকে ছাড়া কতদিন বাইরে থাকতে পারে, কিংবা একটা স্ত্রী নিজের পুরুষকে দিয়ে কতদিন আলাদা হয়ে থাকতে পারে? এইবারে হযরত ওমর বলছেন, সেই তার বেটি উত্তর দিয়েছেন, আব্বা গো, আল্লাহর নবী বলেছেন একজন মহিলা কিংবা একজন পুরুষ যার বিয়ে হয়েছে বিনা স্বামীর অনুমতিতে অনুমতিতে 3 মাস কিংবা 4 মাসের বেশি কিন্তু বিদেশে থাকতে পারে না। এই জন্য বলবো যে বিদেশে যাবেন তো হিসাব কিতাব করে যেতে হবে। ভাই মুসলমান, তো নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, লড়াই করতে যাবে কিন্তু ওই লোকটা লড়াই করতে যাও না যে নতুন বিয়ে করেছো। যার বয়স বেশি হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, তোমরা যাও না। মহিলারা যাবে না, বাচ্চা যাবে না। যার গরুর বাচ্চা হবো হয়ে আছে গায়ের, উটনির বাচ্চা হবো হয়ে আছে যাও না, বকরির বাচ্চা হবো হয়ে আছে যাও না, যার আম পাক্য হয়ে আছে, খাজুর পাক্য হয়ে আছে যাও না। কেন? লড়াই করতে চলে যাবেন, এদিকে আম পাকছে, মনে মনে কি গাইবে? আল্লাহ, লড়াই করতে যাচ্ছি, মরবো কি বাঁচবো? বাড়িতে থাকতে গেলে হয়তো আমটা খেতে পেতাম। স্ত্রীর বাচ্চা হবো হয়ে আছে, আল্লাহ জি, বাড়িতে থাকতে পেলে ছেলে হবে কি মেয়ে হবে, চেহারা খাটা দেখতে পেতাম। এই যে ভাবা চিন্তা করবে, নবীজি বললেন যে এরকম ভাবে তোমরা যেও না। লম্বা ঘটনা, ছোট করে বলছি, টাইম খুব কম। লড়াই করতে চলে গেলেন, সব সাহাবীর কথা বলবো না। একজন সাহাবী, সুবহানাল্লাহ, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাড়িতে নতুন বিয়ে করেছে আর প্রথম রাত বিবির কাছে সুবহানাল্লাহ আরাম করছে, নতুন বহুকে নিয়ে। লড়াই চলছে ওদিকে। আমার নবী লড়াইয়ের ময়দানে চলে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন, লড়াই চলতে আছে। একজন বেঈমান ওরে আল্লাহ আমার নবীকে মারার জন্য এমন ভাবে তলোয়ার ছেড়ে দিল, এমন ভাবে জোর করে তলোয়ার দিয়ে আঘাত করলো। আমার নবীর মাথাতে হেলমেট ছিল, লোহার হেলমেট ছিল, যেমন মোটরসাইকেল আমরা চালাই মাথাতে হেলমেট না কেনি, এই মতো আমার নবীর মাথাতে হেলমেট ছিল। এমন জোর করে নবীর গর্দানে তলোয়ার মারতে গেছে, গর্দানে তলোয়ার না লেগে ওই মাথার হেলমেট ভেঙে নবী আমার জখম হয়ে গেলেন। আহা, এবার নবীকে মেরে দিব বলে বেঈমান মুশরিকরা নবীকে কি করতে লাগলো? তীর মারতে লাগলো। আল্লাহ নবীর সাহাবীরা
নবীকে এরকম ভাবে ঢাল করে ঘিরে নিলেন। এমন থেকে নবীর জন্য তীর চলে আসে, এরকম ভাবে নিজের মুখখানটাকে একজন সাহাবী পাতিয়ে দেন। এমন থেকে আছে হাতখানটা এরকম ভাবে পাতিয়ে দেন, এমন থেকে তীর আছে এরকম ভাবে হাতখানটা পাতিয়ে দেন, কিন্তু আমার নবীকে কিন্তু তীর লাগতে দেয় না। নারে তাকবীর! নবী আমার বেহুশ, খুব ক্ষয়ক্ষতি লড়াইতে। নবীজি একজন সাহাবীকে বললেন, ব্যাপার খারাপ, যাও রে যাও, মদিনাতে একটু এলান করে দাও, যারা বাড়িতে আমি মানা করেছিলাম তোমরা লড়াই করতে আসিও না, যুদ্ধ করতে আসিও না, একটু খবর করে দাও, যদি পারে ওরা আজকে জিহাদের ময়দানে চলে আসবি। একজন সাহাবী গ্রামে এলান করতে লাগলেন, মদিনাতে এলান করতে লাগলেন, ও আল্লাহর বান্দা, কে তোমরা বাড়িতে আছো রে? কে তোমরা বাড়িতে আছো? আমার নবী জিহাদের ময়দানে বেহুশ হয়ে পড়ে আছেন, আমার নবীকে তীর লেগেছে, তলোয়ার লেগেছে, আমার নবীর দাঁত ভেঙে গেছে, কে তোমরা বাড়িতে আছো রে? তাড়াতাড়ি করে তোমরা ময়দানে চলে যাও। ওরে বন্ধু, ওই হানজালা যে নতুন বউকে নিয়ে রাতের বেলাতে বিছানায় আরাম করছে, প্রথম বাসর ঘর, আপনারা জানছেন মানুষের প্রথম রাতটা কেমন রাত হয়, কত আরামের রাত হয়। যার বিয়ে শাদী হয়েছে এই নওজওয়ান আপনারা জানছেন ভাইরি, মানুষের যেদিন বাসর ঘর হয়, একটা বেটা ছেলে যখন রুমের ভিতরে চলে যায়, মনে করে তারা আল্লাহ আজ রাতটা 8 ঘন্টার না হয়ে যদি 20 ঘন্টার রাতটা হয়তো আল্লাহ কত ভালো হয়ে যেত নাকি। আর একটা কথা এখানে বলে দিই, এই যুবক যাকে টাইম কেটে গেছে, কমপক্ষে যাকে বিয়ে হয়